হাই, কি ব্যাপার? লাইনে দেখা যাচ্ছে, তাও মেসেজ সিন করতেছো না যে? কারো মেসেজের গুরুত্ব দেওয়ার সেই সময়টা আর নেই। পাল্টে গেছো খুব। সময় পাল্টে দিতে বাধ্য করেছে। মিস করো আমাকে? মিস তো তাকে করা যায় যে আমার। এইভাবে কথা বলছো যে? কথা বলছি, এটাই কি বেশি না? আচ্ছা ছাড়ো এসব। এত রাতে লাইনে যে? নতুন করে কাউকে কৈফিয়ত দিতে চাই না। তারপরে যেহেতু জানতে চাচ্ছ বলি, আমি ঘুম তখনই আসি যখন ঘুম আমাকে চায়। আর না হলে চোখ বন্ধ হলে বিছাতে সেই যন্ত্রণা বুকে ভার করে। কষ্ট তাহলে আমরা দুজনেই পাচ্ছি। আমিও কাউকে হারানোর যন্ত্রণা নিয়ে ছটফট করি। দিন শেষে আমিও ভালো নেই। সময়টা এখন অনেক বেশি খারাপ যাচ্ছে। কই না তো, আমার কোনো কষ্ট নেই। আমি ভালোই আছি। আর তোমার আবার কিসের কষ্ট? ভালো থাকার জন্য ছেড়ে গেছো। আমি নাকি তোমার খারাপ থাকার কারণ ছিলাম? আমি নাকি তোমাকে খুব প্যারা দিতাম? আমি নাকি তোমার ফ্রিডম নষ্ট করতাম? কই, এখন তো আর আমি নাই। তাহলে তুমি কেন খারাপ থাকবে? তোমার ওই শাসনগুলোর মধ্যে যে ভালোবাসা লুকিয়ে ছিল, বুঝতে পারিনি তোমার একাকিত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে। যার সাথে কথা বলি না কেন, একটা সময় এই সেম শাসনটাই করে। কিন্তু তফাৎটা হলো, তোমার মতো সে ভালোবাসাটা আর কারো মাঝে পাই না। ভালোবাসা এক অদ্ভুত মায়া, এক অদ্ভুত শান্তি। যদি দুজন দুজনের ভালোবাসাটা বুঝতে পারে। একটা ছেলে যখন সব সময় তোমাকে কাছে চাইবে, তখন বুঝে নেবে সে ছাড়া তার অন্য কেউ নেই। এই মজার দুনিয়ায় সত্যিকারের ভালোবাসা কয়টা থাকে একটু বলবে? সবাই তো মজা নিতে চায়। এই মজা নেওয়ার যুগের ছেলে হয়েও তোমাকে শাসন করে আগলে রাখতে চাই কেন? এতটুকু বুঝ ক্ষমতাও তোমার ছিল না। তখন ছিল না, এখন তো আছে রানা। সময় পাল্টে গেছে বনলতা। এখন কাউকে নিয়ে নতুন করে ভাবতে চাই না। আমরা মেয়েরা খুব বোকা, তাই না? ভালোবাসাই বুঝি না, আবার যখন বুঝি তখন আর তাকে পাই না। বোকা বলবো কিনা জানি না, তবে তোমাদের কথা বলার অপশন বেশি তো, তাই আসলে সঠিক জিনিসটা ধরতে সময় লাগে। বা দেখা গেল আমাদের মধ্যে ঝামেলা হলে অনেকের সাথে কথায় জড়িয়ে গিয়েছো, তাই ভালোবাসাটা যে কি সেটা বোঝার সুযোগও তোমাদের হয়ে ওঠে না। যে কারণে একটা সময় তোমাদের হাতের সময় ফুরিয়ে যায়। আর তখন উপলব্ধি করতে পারো এত মানুষের মাঝে থাকাটা তোমার বোকামি ছিল। শুধু তুমি না, এই ভার্চুয়াল লাইফটাকে তো আমি চিনি। একটা মেয়ে আড়াল হওয়ার পর থেকেই প্রতিদিন দুইটা তিনটা ছেলের মেসেজে রিপ্লাই দেবে। কথা বলতে বলতে একটা সময় নিজেকে হারিয়ে ফেলে অনেকের মাঝে। হ্যাঁ, এটা ঠিক বলছো। আচ্ছা বনলতা, তোমাকে একটা কথা বলি। শুধু এই কথাগুলো তোমাকে ঘিরে না, আমার যত অডিয়েন্স রয়েছে সবাইকে ঘিরে। হ্যাঁ বলো। বাস্তবতা বিশ্বাস করো তো? হ্যাঁ করি, করবো না কেন? তাহলে নীরবে আমার কথাগুলো শোনো। কাউকে ভালোবেসে তাকে নিয়ে তার সাথে ঘর বাঁধা, সমস্ত কিছু তাকে ঘিরে থাকলে যখন ওই মানুষটাকে নিয়ে ফাঁকা একটা রাস্তায় তার হাতটি ধরে হাঁটবে, কোথাও বসে চা, কফি বা ফুচকা খাবে, এগুলোর মাঝে যে কি অনুভূতি তোমাকে দেবে সেটা ভয়ঙ্কর ভালো লাগায় পরিণত করবে। তার সাথে দূর থেকে বহু দূরে যখন ঘুরে বেড়াবে, ওই মুহূর্তগুলো তোমাকে অন্যরকম ভালো লাগা পরিণত করাবে। যখন রাত হবে, তখন তার বুকের উপরে মাথা রেখে গল্প করতে করতে সেই কত খুনসুটি, সেই অনুভূতি তোমাকে নিশ্চয়ই স্বর্গের সুখ দেবে। আর একটু অনুভব করো, ভালোবাসার আদরে একটি সন্তান এ দুনিয়াতে আসবে। তাকে দেখে তাকে নিয়ে দুজনের আনন্দ সময়গুলো পার করা, একটু বড় হলে বাবা ডাক মা ডাক শোনা, এই মুহূর্তগুলো অনুভব করো। এই সমাজের সংসার তো অনেকেরই করতে দেখেছো বা দেখেছি। সবার মাঝে কি সেই শান্তি রয়েছে? নাই। ঘুরে ফিরে দেখবে ভালোবাসায় সমস্ত কিছুকে রঙিনময় করে তোলে, শান্তিময় করে তোলে। সেই ভালোবাসা পেয়েও যদি কেউ তাকে মূল্যায়ন করতে না পারে, তাহলে এই সুখ তার জন্য না। বনলতা শোনো, রাত অনেক হয়েছে, আমি অফলাইনে যাব। ভালো থেকো তুমি, আমাদের আর কথা না হোক। রানা চলে গেলে আমি বুঝতে পারিনি যে দিন শেষে এই ভালোবাসায় কাঁদাবে। আমি অন্য পুরুষের হতে চাই না। আমি এমন পুরুষের কেন হতে যাব যে আমাকে ভালোই বাসে না? আমি এমন পুরুষের কেন হতে যাব যাকে আমি চিনিই না? রানা আমার কথা শোনো, আমি আর একটা বার সুযোগ চাই।
আমি নিজেকে ঠিক করে শুধু তোমার মাঝেই নিজেকে রাখবো। বনলতা এইভাবে মেসেজ করে যাচ্ছে, কিন্তু আমি ওর মেসেজ আর রিপ্লাই দিচ্ছি না, শুধু উপর থেকে পড়েই যাচ্ছি। একটা সময় ও এই অন্ধকার জগতের মায়ায় পড়ে আমাকে অনেক বেশি অবহেলা করেছে। সত্যি বলতে একটা মেয়ের কথা বলার অনেকেই থাকে, তাই ভালোবাসা তাদের কাছে একটা মজার ব্যাপার হয়ে দাঁড়ায়। যখন বুঝতে পারে তখন আফসোস করে। আমার মনে হয় বনলতার সেই আফসোস করার সময়টা হয়ে এসেছে। কিন্তু আমার এখন কি করার? বনলতাকে আবারও গ্রহণ করা, নাকি একেবারে তার কাছ থেকে সরে যাওয়া? কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই ভালোবাসার মানুষগুলোকে বুঝিয়ে দিবেন বিচ্ছেদ কতটা খারাপ জিনিস, যা হারিয়ে একটা সময় আফসোস করতে হয়।